তো আজকে আমরা শিখব কি করে ট্রেনিং পয়েন্ট থেকে টেস্টিং পয়েন্ট প্রিপেয়ার করা যায়। হাউ টু প্রিপেয়ার টেস্টিং পয়েন্ট ফ্রম ট্রেনিং পয়েন্ট। তো এটার ওপেন টেবিলে গিয়ে আমি দেখে নিচ্ছি কতগুলো ট্রেনিং পয়েন্ট আমি নিয়েছি। 189টা ট্রেনিং পয়েন্ট আমি নিয়েছি। এরপরে আমরা এখানে রাইট ক্লিক করে এখান থেকে জিওস্পেশিয়াল অ্যানালিস্টিক যে টুলটা আছে সেটাকে আমরা অন করে নেব। অন করে নেওয়ার পরে এটাকে অন করে নেওয়ার পরে এখান থেকে আমাদের ক্লিক করে সাবসেট ফিচার্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইনপুট ফিচার যেটা দেওয়া আছে সেটাতে ট্রেনিং ডেটা অর্থাৎ যেই পয়েন্টগুলো নিয়েছি সেটা অ্যাড করতে হবে। আর আউটপুট ট্রেনিং ফিচার ক্লাস যেটা আছে সেটাতে একটা ফাইল সিলেক্ট করে এখান থেকে আমরা রিনেম করে দিচ্ছি এটাকে টেস্টিং পয়েন্ট, যেহেতু ফিচার ক্লাস এই জন্য .ssp ফাইল এক্সটেনশন। তারপর এখান থেকে এই যে এই সাইজ অফ ট্রেনিং ফিচার ক্লাস সাবসেট, এখান থেকে আমরা যদি আমাদের 100 থাকে তার মধ্যে 30% আমরা করবো টেস্টিংয়ের জন্য, বাকিটা কি চলে যাবে আমাদের ট্রেনিংয়ে। তো এখান থেকে 189টা পয়েন্ট ছিল, তার আমি 30% করে নেব। তার জন্য এখানে আমি লিখেছি 30, আর নিচে এটা হবে পার্সেন্টেজ অফ ইনপুট দিয়ে জাস্ট ওকে। আমাদের কাজ প্রসেসিং হচ্ছে, আমাদের কাজ হয়ে গেল। এই যে সাবসেট ফিচার্স অর্থাৎ এই টেস্টিং পয়েন্টে আমরা চলে যাব ওপেন অ্যাট্রিবিউট টেবিল। তো ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখতে পাচ্ছি 56 পয়েন্ট টেস্টিংয়ের জন্য চলে এসেছে। অর্থাৎ 189-এর মধ্যে যদি আমরা 189 যদি 30% করি তাহলে 56 সামথিং এরকম আসে। তো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার চেঞ্জ করে দিতে পারবে, ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবে। তো এভাবেই কিছু ট্রেনিং পয়েন্ট থেকে আমরা টেস্টিং পয়েন্ট প্রিপেয়ার করে নিতে পারি। আবারও বলছি, এই ট্রেনিং পয়েন্টগুলো প্রিভিয়াস ইয়ার ডেটা থেকে আমাদের কালেক্ট করতে হবে, গুগলের থেকেও কালেক্ট করা যায়।